মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল আস্ত একটি গ্রাম। আকাশ জুড়ে দেখা গেল বিশাল ধোঁয়ার কুণ্ডলী। মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যে এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৫ জন মানুষ, আহত আরও বহু। প্রথম দিকে একে বিমান হামলা ভাবা হলেও আসল কারণটি ভিন্ন। চীনের সীমান্ত সংলগ্ন শান রাজ্যের কাউং তাত গ্রামে গত রোববার দুপুরে ঘটে এই ঘটনা। সূত্র জানাচ্ছে, নিহত ৫৫ জনের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন, যার মধ্যে শিশুরাও আছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং চারপাশের শত শত বাড়িঘর মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই এলাকাটির নিয়ন্ত্রণে রয়েছে জান্তা বিরোধী জাতিগত সশস্ত্র গোষ্ঠী TNLA। তাদের দেওয়া বিবৃতি অনুযায়ী এটি কোনো বিমান হামলা ছিল না, বরং এটি একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ। মূলত খনি ও পাথর উত্তোলন কাজে ব্যবহারের জন্য মজুত করে রাখা বিস্ফোরক পদার্থ থেকে এই দুর্ঘটনা ঘটে। আসলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রমের অর্থায়নের জন্য খনিজ উত্তোলনের উপর নির্ভর করে, আর সেখানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। এই বিস্ফোরণের পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।